আমার ওই যে ওখানে ছবি তুলছিলাম পাত্রীকে দেখাবো। কেন কথা বলে না? এটা উচিত নাম বলতে হয়, তাই না? আমার নাম নুসরাত, আমি একটি কবিতা বলেছি। আমি সকালে উঠে মনে মনে বলি, সারাদিন আমি কেন ভালো হয়ে চলি, আদেশ করেন না মন গুরুজনে, আমি কেন সেই কাজ করি ভালো মনে। বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, সখিনীর বুকে মৃদু ছন্দ, আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ। মায়া ছিলাম ভালো, ঘুমাইয়া ছিলাম ভালো, জেগে দেখি বেলা নাই, কোন বা পথে পাহাড়পুরে যায় আমার ভালো লাগে। ছাত্রছাত্রীদের নিয়ে আসলাম, এটা ঐতিহাসিক একটা জায়গা। আমাদের বই পুস্তকে যতদিন বই পুস্তক থাকবে এই ইতিহাসটি লিপিবদ্ধ থাকবে। আমরা বাচ্চাদের দেখার জন্যই আমরা এখানে এসেছি মূলত। হয়তো আমরা অনেকবার আসছি, কিন্তু সেই আশাটা আসলে আমরা নিজেরা দেখে গেছি। বাচ্চাদের কাছে কারণটা হলো তারা ঐতিহাসিক যে স্থান, সেই সব স্থানগুলি ছাত্রছাত্রীদের দেখা উচিত। সেই কারণে আমাদের আজকে এখানে আসা। আমরা যেটুকু আমরা বাচ্চাদের দেখাচ্ছি, আমার মনে হয় না স্যার হইলই তো, আমরা তো পিছনে ভাঙে ফেলাইছি। শোনে নাই ম্যাডাম, কই গেল ম্যাডামের অনুভূতিটা দিতে নেই। ম্যাডাম প্লিজ আপনার অনুভূতি। স্যার বলতে অনুভূতি খুবই খারাপ, আপনারা কেমন বলেন? আমার খুব ভালো লেগেছে। ভালো লাগছে, যদি আমি অসুস্থ, তারপর আজকের দিনটা সকলের সাথে এনজয় করবো। সকল বিদায় দিয়ে আজকের দিনটা খুব ভালোভাবে উপভোগ করলাম। আচ্ছা সুন্দর। এই যে বলেন, আমার অনুভূতিটা খুবই ভালো, কারণ আমার ছেলে অনেক খুব এনজয় করছে না। এদিকে বলেন মাশাআল্লাহ, অনেক সুন্দর অনুভূতি, অনেক ভালো লাগছে। প্রতি বছরে যেতে চাই এরকম, তাই না? প্রতি বছরে যেতে চাই। হ্যাঁ, এরকম করে বলবেন যে প্রতি বছর যেতে চাই আমরা। তারপর বলেন আপনার অনুভূতিটা কি বলেন? আমার সবথেকে দুঃখ লাগছে যে অভিভাবকেরা নাচ গান করছে, বাচ্চারা নাচ গান করছে, কিন্তু কোনো স্যারেরা নাচ গান করেনি। এটা আমার সবথেকে মানে এত কষ্ট পেয়েছি যে বলতে বোঝাতে। আমরা যে গেলাম, আমরা তো পুরো মানে গাড়ি অত ভেঙে ফেলছি নাচতে নাচতে, সেটা তো দেখলেন না। আমি মেয়েদের কথা বললাম, কিন্তু পুরুষদের কথা বলছি, স্যারদের কথা বলছি। স্যার আপনার এই অনুভূতি কি? আপনাদের ব্লেম করতেছে, আপনাদের ব্লেম করতেছে, আপনাদের অনুভূতি কি বলেন? এখন আমি তো আয়োজক হিসেবে ছিলাম, আয়োজক যদি আবার আয়োজক করে তাহলে তো আবার আয়োজক হয়ে যাবে। সেই জন্য আমি অনেক চেষ্টা করছি তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারিনি। ও আচ্ছা, পারেননি? না আমি পারিনি। আপনি ব্যর্থতা স্বীকার করছেন নাকি? পিছিয়ে মানে পালাইছে। ও আচ্ছা আচ্ছা,
ঠিক আছে তাহলে এবার সাইড দেন। আন্টি বলেন কেমন লাগলো? ভালো। তারপর এখন বলেন আমি যে দুটো গান শোনালাম এর জন্য কিছু বকশিশ চাই। ও আপনি সে কি বাস ভাড়া ফ্রি। আর আমরা যে পুরো বাস ধরে নিয়ে গেলাম আমার বাস ভাড়া আমাদেরকে বোনাস দেওয়া উচিত, বোনাস। বলেন ভালো লাগছে? বাবু তো ঘুমাই গেছে নাকি? তারপর বলেন ভাবি। আসলে খুবই ভালো লাগলো, আজকে দিনটা খুব সুন্দর কাটলো। ভাই তো আয়োজক ছিল, কিছু দেয়নি, আপনি কিছু দিলেন না, এটা বলেন। নাচা গানা কিছু দিলেন না? আমি তো তালি দিয়ে সবাইকে অনুপ্রেরণা দিলেন, কিন্তু আপনার নাম কিন্তু ডাকা হয়েছিল। আমি অনুপ্রেরণা দিচ্ছি। আচ্ছা, এবার লাগে মিস বলেন। খুব ভালো লেগেছে, ভালো লাগছে। এখনো লাগছে? গানটা দিলে আরো ভালো লাগতো। ও আচ্ছা, গান দিবে তো, এই যে আমি কথা শেষ করে ভালো লাগতো। এটা না ঢুকবো আমি। তোমাদের অনুভূতি বলো। অনেক মজা করছে। অনেক মজা করছো, ভালো লাগছে, ঘুরতে ভালো লাগছে। আচ্ছা বলেন। ভালো লাগছে। ভালো লাগছে, এক কথা একদম। আচ্ছা বলেন। ভালো লাগছে, সব মিলে প্রতি বছর করবো, যাবেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মিস বলেন। ভালো লাগছে, শুধু ভালো লাগছে। অ্যানুয়াল ডে আমরা পার করি, সেই ডে থেকে একটা বিশেষ দিন আমরা পার করলাম, সবাই একসাথে থাকলাম, বেশ ভালো লাগে। আচ্ছা আমরা প্রতি বছর যেতে চাই। আপনি অবশ্যই। মাথা গরম হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ বলো, কেমন লাগছে? সেই লাগছে, অনেক সেই লাগছে। দাঁড়াও, তোমার তিনজন দাঁড়াও, বলো কেমন লাগছে? সেই মজা হইছে, সেই মজা। সেই মজা, আরো মজা। প্রত্যেক বছর যাবো। আরো মজা করব, গান বাজান আরো মজা। আচ্ছা ঠিক আছে, বলেন। সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। প্রতি বছর যেতে চাই আমরা, অনেক ভালো লাগছে। আচ্ছা আমার ভাড়াটা একটু দিয়ে দিয়ে। সেইগুলো ওই জায়গা তার নয়, বলে অন্য জায়গা যা লাগবে। ওই জায়গাতে না তো আমরা আমরা চিকলি ওয়াটার পার্কে যাবো সামনে বছর। ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচে। হ্যাঁ বলেন ইনাদি, আপনার কেমন লাগলো? ভালো লাগছে? আচ্ছা আমরা প্রতি বছর যাবো। ঠিক আছে, ওকে।